বিনোদন জগতে ফের মৃত্যু সংবাদ। মাত্র 54তেই সব শেষ। টেলিভিশন থেকে সিনেমা, সর্বত্রই তার অভিনয় প্রশংসিত হতো। সন অফ সর্দার আর রাজকুমারের মতো ছবিতে বলিউড অভিনেতা অজয় দেবগন, শাহিদ কাপুরের সঙ্গেও কাজ করেছেন। এছাড়াও একাধিক হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। তিনি নান আদার দেন অভিনেতা মুকুল দেব। শুক্রবার রাতে আচমকাই তার মৃত্যু সংবাদ পায় প্রিয়জন ও বন্ধু-বান্ধবরা। মুকুলের আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত সকলে। খবর পেয়ে অভিনেতার বাড়ি পৌঁছেছেন অনেকেই। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পরিবার ও বন্ধুদের তরফে কোনো খবর পাওয়া যায় কিনা এখন তারই অপেক্ষা। মুকুল দেবের সতীর্থ অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টা স্টোরিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অভিনেতার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে শোক প্রকাশ করে লিখেছেন, "আমি এই খবর বিশ্বাস করতে পারছি না।" মুকুল দেব অভিনীত শেষ হিন্দি ছবি অন দি এন্ড। এই ছবিতে তার সঙ্গে ছিলেন ভাই রাহুল দেব। সিরিয়াল ও সিনেমা জগতের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। ঘরওয়ালি গোপাওয়ালি, কশিশ, এস ফির কোই হ্যায়, কুমকুম এক প্যারা সা বাঁধন সহ একাধিক মেগায় কাজ করেছিলেন। হিম্মতওয়ালা, ডাস্টকের মতো হিন্দি সিনেমাতেও তার অভিনয় দর্শক মহলে প্রশংসিত। অভিনেতা ওয়েন্ডু দারা সিং ও মুকুলের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। ইন্ডিয়া টুডেকে তিনি জানিয়েছেন, ওর মা-বাবার মৃত্যুর পর একাই থাকতেন। বাড়ির বাইরে সেভাবে বেরতেন না। কারো সঙ্গে দেখাও করতেন না। বিগত কয়েকদিন ধরেই শরীর ভালো ছিল না। হাসপাতালে ভর্তি ছিলেন। ওর ভাই এবং যারা ওকে চেনেন তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা রইল। ভীষণ ভালো মানুষ ছিলেন। আমরা সকলে ওকে খুব মিস করব। মুকুলের জন্ম নিউ দিল্লির এক পঞ্জাবি পরিবারে। জলন্ধরের কাছে একটি গ্রামে জন্মগ্রহণ করেন অভিনেতা। তার বাবা হরি দেব। তিনি ছিলেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আফগান সংস্কৃতিতে বেড়ে উঠেছিলেন। পাশতু ও পার্সিয়ান এই দুটি ভাষায় কথা বলতে পারতেন।